হাই ফ্রেন্ডস, আমি শিল্পী বোস ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে তো খুব বৃষ্টি হচ্ছে, আর আজকে অমাবস্যা শুক্রবার। বাবার জন্য তো এখন কালী পূজা দিতে যাই না, তো সেজন্য বাড়িতে এখন আমরা বাড়িতেই থাকি। এর জন্যই আর কি বাড়িতে আজকে বানাচ্ছি আলু পরোটা। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো আর বলো কেমন হয়েছে। এই যে বন্ধুরা, দেখো কি বৃষ্টি ওয়েদার, চতুর্দিকে একেবারে জল থই থই অবস্থা। তো এই বৃষ্টির দিনে তো বললাম আগেই অমাবস্যা আজকে, তো সেজন্য এই যে চতুর্দিক ভিজে একেবারে চুপচুপ হয়ে গেছে একদম। খালি আমাদের বাড়িটাতে জল জমে না, একটু উঁচু দেখে চতুর্দিক একদম জল থই থই অবস্থা। একেবারে গেটের ওখান থেকে শুরু করে একেবারে ঘরের ঘরের এই সিঁড়ি সিঁড়ি অবধি। তো সেজন্য আর কি আজকে আজকে রান্না হচ্ছে আমার এই আলু পরোটাটা। ফ্রেন্ডস, এই যে নরম করে একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। আমার কাছে একটা দিনের বেলা একটা রাত্রের বেলার জন্য দুটো ডো বানিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে করে আর কি মেখে নিতে হবে। আমি একটু পরে ঘি অ্যাড করেছি, এই যে অন্নপূর্ণা ঘি একটু অ্যাড করেছি। আর আমার মনে হলো একটু লবণ কম আছে, তো সেজন্য আমি একটু লবণও দিয়ে দিয়েছি। চিনিটা দিলাম না, কারণ চিনিটা তো পাতেই এখন খেতে হবে, কারণ এখন কোনো সবজি আমি বানাচ্ছি না, তো চিনিটা দিলাম না। চিনিটা আমরা পাতেই নিয়ে নেব। এই যে বানিয়ে নিলাম। এখন আমি এটাকে লেচি করে বেলে বেলে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, আমি এখন ছোট 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 না মাঝারি আকারেই আর কি এই যে লেচি কেটে নিয়েছি। লেচিটা এখন আমি বেলে নিব। দেখতে খারাপ হলে কিন্তু তোমরা কিছু বলো না। এখন আমি যা নয় তাই করেই বেলছি, এরকম মোটা মোটা চাপাটি আকারে। এই যে বেলে নিলাম, এখন এটাকে ভাজবো। ফ্রেন্ডস, চাটুতে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি এই যে একটা বেলে নিয়েছিলাম আর একটা এখন বেলে নিচ্ছি। এই যে আর একটা বেলে নিলাম। ওদিকে চাটুটা গরম হচ্ছে, হোক। আমি তিনটা আর কি খাবো, তো তিনটাই আর কি বেলে নিলাম। সুন্দর করে মোটামুটি আকারে বেলে নিলাম। বাড়িতে তো ফ্রেন্ডস যেভাবে খুশি সেভাবেই করা যায় না। আর এটা তো আমি কোনো দোকানেও দিচ্ছি না, বা এখন আমার ভাইও নেই বাড়িতে, সুন্দর মতন করতে হবে। এই যে বেলে নিয়েছি তিনটা, এখন আমি ভাজতে যাব। এই যে ফ্রেন্ডস, ওটা সেঁকতে বসিয়ে দিয়েছি। এই যে সেঁকতে বসিয়ে দিয়েছি, হালকা করে সেঁকা হয়ে যাবে, কারণ আমি অল্প তেলেই এগুলোকে ভেজে খাবো। এখন যেহেতু জিম যাচ্ছি না, সেহেতু আমার ডায়েটটাও আমাকে একটু ফলো করতে হবে। এই যে হালকা তেলে একটু মানে হালকাভাবে আর কি উনানে সেঁকে নিলাম। এবার এটা তেলে এপিট ওপিট করে নেব। এই যে হালকাভাবে একটু সেঁকে নিলাম, হয়ে গেছে মোটামুটি সেঁকা। এই যে মোটামুটি সেঁকা হয়ে গেছে।
এই যে শাখা হয়ে গেছে। আমি একটু তাওয়াটা, যেগুলো আটার গুঁড়াগুলো করেছিল ওগুলো পরিষ্কার করে নিলাম, গ্যাসটা একটু কমাই দিলাম। এই যে ফ্রেন্ডস, কলা মানে চাটুতে আর কি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল বলতে আমরা হচ্ছে ফরচুন সয়াবিন তেল খাই, তো এই সয়াবিন তেলটাই দিয়ে দেওয়া হয়েছে এখানে। এখন এটা মোটামুটি গরম হলেই আমি এগুলো তেলে ভেজে নেব। ন্যূনতম 3-4 মিনিট ধরে ধরে একটু এগুলোকে সেঁকে নিতে হবে। আমি তেলও দিয়েছি, একটু পরে আবার ঘিও অ্যাড করে দিলাম, কারণ তেলটা আমার এখানে একটু ঢালা কম আছে, তো ঘিটা রয়েছে, ঘিটাও একটু অ্যাড করে দিলাম। ন্যূনতম 3-4 মিনিট কি ন্যূনতম 5 মিনিট ধরে ধরে এগুলোকে আর কি সেঁকে নিতে হবে। এই যে সেন্ট কিন্তু দারুণ আসছে বন্ধুরা, সেই হবে খেতে। এই যে ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার আলু পরোটা, চটপট আলু পরোটা। তো কী বলে এখন আমি এটা খাবো, তোমরা দেখো। এই যে ফ্রেন্ডস, খাবারটা আমার তৈরি হয়ে গেছে। আমার কাছে একটু সস নেই দেখে আমি একটু জেলি আর একটু চিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি খাবো, আর একটু খেয়েছি আমি, সেই হয়েছে খেতে। এইভাবে তোমরা যদি প্রসেসিংটা করতে পারো আলু পরোটা, মানে বেশিক্ষণ সময়ও লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো ফ্রেন্ডস, তো আমি যে আজকে আলু পরোটাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো চটপটভাবে আলু পরোটা 10 মিনিটের মধ্যেই। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যদি কোনো কিছু ভুল বা কোনো কিছু যদি রান্নাতে ত্রুটি হয়ে থাকে, তো সেটা কিভাবে আমি ঠিক করতে পারি কমেন্টে তোমরা জানিও। থ্যাংক ইউ।